গোয়ালিয়র হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অনিল মিশ্রাকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। অনিল মিশ্রার সাথে গ্রেপ্তার হলো গৌরব ব্যাস, আশুতোষ দুবের মতো মৌলবাদীরা। জয় হলো জনতা, জয় হলো বিএসপি, আজাদ সমাজ পার্টি, ভীম আর্মি, ভীম সেনার মতো অসংখ্য আম্বেদকরবাদী সংগঠনগুলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। আপনারা সকলেই জানেন যে 1927 সালের 25শে ডিসেম্বর মাহার সত্যাগ্রহের সময় জাতপাত, ভেদভাবের আতুরঘর, নারী বিদ্বেষী, মানবাধিকার হরণকারী বিষাক্ত গ্রন্থ মনুস্মৃতি দহন করেছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। আর এই ঐতিহাসিক দিন থেকেই সারা ভারতে এবং বর্তমানে পৃথিবীর বহু দেশে 25শে ডিসেম্বর পালিত হয় মনুস্মৃতি দহন দিবস। গত 25শে ডিসেম্বর দেশের বিভিন্ন শহরে যখন শান্তিপূর্ণ বড়দিন উদযাপনকে ধ্বংস করার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ভাঙচুর করে দেশের মধ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি করছিল, তখন গোয়ালিয়রে পালিত হচ্ছিল মনুস্মৃতি দহন দিবস। कार्यकर्ता उस विधान को फिर से आगे लगाता हूं और ये कहता हूं कि हम किसी भी प्रकार की गुलामी को नहीं मानेंगे। हम ऐसी किसी चीज को नहीं मानेंगे जो हमें गुलामी की ओर लेकर जाती हो। आज सार्वजनिक तौर पर पुनः इस मनुस्मृति नाम की किताब को पुनः मैं आगे लगाता हूं। মনুবাদীদের মতো প্রতিক্রিয়াশীলেরা এই মনুস্মৃতি দহন দিবস মেনে নিতে পারেনি। তারা এই মনুস্মৃতি দহন দিবসের প্রতিক্রিয়া হিসাবে গোয়ালিয়র হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অনিল মিশ্রার নেতৃত্বে গৌরব ব্যাস, আশুতোষ দুবে সহ বজরং দল এবং আরএসএস কর্মীরা রাস্তায় নেমে এসে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের যে ছবি, সেই ছবিতে আগুন লাগিয়ে দেয়, কুশপুত্তলিকা দাহন করতে নেমে পড়ে। পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এই খবর প্রকাশিত হবার সাথে সাথেই ভীম আর্মি, বিএসপি, আজাদ সমাজ পার্টি এবং ভীম সেনার পক্ষ থেকে মধ্যপ্রদেশের সরকারকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয় যে অবিলম্বে অনিল মিশ্রাকে গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে ভীম আর্মির চিফ চন্দ্রশেখর আজাদ আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দেন যে 72 ঘন্টার মধ্যে অনিল মিশ্রা সহ সমস্ত অপরাধীদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে 1 জানুয়ারি গোয়ালিয়র বন্ধ করে দেওয়া হবে। 72 ঘন্টা কেটে গেলেও সরকার যখন কোনো ধরনের অ্যাকশন না নেয়, তখন চন্দ্রশেখর আজাদ নিজে গোয়ালিয়র যাওয়ার কথা ঘোষণা করেন এবং এই আহ্বানে সাড়া দিয়ে বিএসপি, ভীমসেনা যুবরাও গোয়ালিয়র যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। এরপরেই নড়ে চড়ে বসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী 1 জানুয়ারির মধ্যরাত্রে অনিল মিশ্রা সহ গৌরব ব্যাস, আশুতোষ দুবে সহ আরও 4 জনকে গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, অনিল মিশ্রার গ্রেপ্তার করার সঙ্গে জড়িত আছে এই মনুবাদী অ্যাডভোকেটের দীর্ঘ দিনের কার্যক্রম এবং নাশকতা। গায়ের জোরে এই অ্যাডভোকেট গোয়ালিয়র হাইকোর্টের সামনে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি লাগাতে দেয়নি। এই অসভ্য উকিলটি দাবি করেছে যে ভারতের সংবিধান নাকি বাবা সাহেব রচনা করেননি, রচনা করেছেন বি.এন. রাও। এই পুরো বিষয়টি নিয়ে আমরা এর আগে যে ভিডিও প্রকাশ করেছিলাম সেটি আবার আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এই অনিল মিশ্রা বহুজন আন্দোলনের পক্ষে একটি ঘাতক। মধ্যপ্রদেশ সরকার এবং হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন যে নবনির্মিত গোয়ালিয়র কোর্টের সামনে স্থাপন করা হবে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি। মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস
সুরেশ কুমার কায়েত এই মূর্তি স্থাপন করার জন্য আদেশ জারি করেন। হাইকোর্টের নির্দেশ মেনে যখন মূর্তি স্থাপন করার সময় হয় তখন আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট কিছু উকিল তাতে বাধা সৃষ্টি করে, আর মূর্তি স্থাপন নিয়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের গন্ডগোল। গন্ডগোল এমন আকার ধারণ করে যে ভীম আর্মি, ভীম সেনা এবং বহুজন সমাজ পার্টির মূর্তি স্থাপনের জন্যে আন্দোলন শুরু করতে হয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের চিফ জাস্টিস মাননীয় সুরেশ কুমার কায়েত নবনির্মিত গোয়ালিয়র হাইকোর্টে আসেন। এই পরিসরে বেশ কিছু উকিল নবনির্মিত গোয়ালিয়র হাইকোর্টের সামনে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের একটি মূর্তি স্থাপন করার জন্যে আবেদন করেন। গোয়ালিয়র হাইকোর্টের উকিলেরা এটাও জানান যে এই মূর্তি বানানোর জন্য যে টাকার প্রয়োজন হবে তা তারা সংগ্রহ করার দায়িত্ব গ্রহণ করবেন। এই আবেদনে মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস সুরেশ কুমার কায়েত একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটি বিচার বিশ্লেষণ করে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই মূর্তি স্থাপন করার জন্যে মধ্যপ্রদেশের লোক নির্মাণ বিভাগ অর্থাৎ PWDকেও সামিল করা হয়। সেই মর্মে মূর্তি বানানোর কাজ শুরু হয় এবং মূর্তি বানানো শেষ হলে যখন তা স্থাপন করার জন্যে নিয়ে আসা হয় তখন উকিলদের যে গোষ্ঠীটি যারা সরাসরি আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত তারা বিরোধ প্রদর্শন করতে শুরু করে। এরা হাইকোর্টে বাবা সাহেবের মূর্তি লাগানোর আদেশ পুনর্বিবেচনা করার জন্যে একটি আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দেন যে বাবা সাহেবের মূর্তি ওখানে লাগানো হবে। হাইকোর্টের রেজিস্ট্রার যুগল কিশোর রঘুবংশী স্বাক্ষর করে আদেশ জারি করেন যে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি কোর্টের চত্বরে স্থাপন করার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধান নির্মাতা। আজও তিনি আমাদের প্রেরণা দিয়ে চলেছেন। 21শে এপ্রিল 2025-এ মধ্যপ্রদেশের হাইকোর্টের রেজিস্ট্রারের এই আদেশে লিখিত হয় যে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরিসরের মধ্যেও বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে। সুতরাং গোয়ালিয়র নবনির্মিত হাইকোর্ট চত্বরে বাবা সাহেবের মূর্তি স্থাপন করা হলে তা হবে একটি দৃষ্টান্তকারী পদক্ষেপ। এই আদেশ সত্ত্বেও আরএসএস এবং বিজেপির দ্বারা মদতপুষ্ট উকিলরা বিরোধ বজায় রাখেন এবং 14ই মে 2025 বাবা সাহেবের মূর্তি একটি ট্রাকে গোয়ালিয়র হাইকোর্টের সামনে পৌঁছলে তা আটকে দেওয়া হয়। উকিলদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের গন্ডগোল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে 17ই মে 2025 এই মূর্তি স্থাপন করার জন্যে এবং আবরণ উন্মোচন করার জন্যে সমস্ত প্রস্তুতি এবং নির্ঘণ্ট নির্মিত হয়েছিল। আর এই মূর্তি উন্মোচনের জন্যে মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস নিমন্ত্রিত ছিলেন। আরএসএস মদতপুষ্ট উকিলেরা বাধা সৃষ্টি করলে এই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস দুই পক্ষের মতামত শোনার জন্য 19শে মে 2025 জব্বলপুরে একটি সভার আয়োজন করেন। যে উকিলেরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করার জন্য বাধা সৃষ্টি করছিলেন তাদের একজনও এই সভায় উপস্থিত ছিলেন না। অন্যদিকে যারা মূর্তি স্থাপন করতে চাইছিলেন সেই সমস্ত উকিলেরা জব্বলপুরের এই সভাতে হাজির হন এবং মূর্তি লাগানোর পক্ষে তাদের বক্তব্য রাখেন। মূর্তি স্থাপনের সবথেকে বেশি বিরোধিতা করেন গোয়ালিয়র হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনিল মিশ্রা। তিনি জানান যে কিছুতেই এখানের বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, বরং যদি সুযোগ থাকে তবে তিনি রামের মূর্তি স্থাপন করবেন। তিনি আরো হুঙ্কার দিয়ে বলেন যদি এই মূর্তি লাগানো হয় তবে তা ভেঙে ফেলা হবে। पूछ रहे हैं हमारे, ये बताओ क्यों लगेगी बाबा साहब की प्रतिमा? ये प्राइवेट प्रॉपर्टियां हैं क्या? मेरे को परमिशन दिला दो, लाओ मैं 90% वकील खड़े कर देता हूँ, मैं लगाता हूँ राम जी की प्रतिमा, लगा दो परमिशन। ट्रक में प्रतिमा रखी है, ये कहीं नहीं जाएगी, DRP लाइन जाएगी।
जब पहुंचाएगी उससे घट जाएगी। या फिर वहाँ जाएगी। और नहीं तो वकील इतने कमजोर नहीं है, बाहर के आउटसाइडर हमारे भी बहुत आ सकते हैं, फिर ये प्रतिमा ही नहीं बचेगी। মৌলবাদী উকিলেরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনের জন্য যে বেদি নির্মাণ করা হয়েছিল তার উপরে ভারতের পতাকা গেড়ে দেয়। প্রিয় দর্শক, অনিল মিশ্রা সহ মৌলবাদীদের গ্রেপ্তার বুঝিয়ে দিচ্ছে যে সাংগঠনিক আকারে চাপ সৃষ্টি না করতে পারলে এই মৌলবাদী সরকার কোনো কাজ করবে না। 25শে ডিসেম্বর গির্জায় গির্জায় ভাঙচুর হওয়ার পরে সারা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে। চাপের কাছে নতি স্বীকার করে সরকার বজরং দলের যে পান্ডা, সেই পান্ডাদের গ্রেপ্তার করেছে, যারা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য এবং মুসলমানদের হত্যা করার জন্য প্রকাশ্যে অস্ত্রশস্ত্র বিলি করছিল, ঘরে ঘরে গিয়ে এই অস্ত্রশস্ত্র পৌঁছে দিচ্ছিল, তাদেরকে পেটে দড়ি বেঁধে জেলে পুরতে বাধ্য হয়েছে সরকার, আর পালিয়ে বেড়াচ্ছে অন্য সমস্ত অভিযুক্তরা। গোয়ালিয়রে মূল নিবাসী বহুজন সমাজের এই একতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে মৌলবাদী সরকার। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বহুজন সমাজ একত্রিত হয়ে সংগ্রাম করতে পারলেই এই দেশের রাজছত্র তাদের হাতেই শোভিত হবে।